আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে মানুষ তার মানবতা হারিয়ে ফেলছে। প্রশ্ন জাগে, মানুষ কি সত্যিই মানুষ আছে, নাকি পশুত্ব আমাদের ভেতর ঢুকে গেছে? পশু তো ক্ষুধার তাড়নায় হত্যা করে, কিন্তু মানুষ আজ হিংসা, অহংকার, ক্ষমতার লোভ, প্রতিশোধ আর সামান্য স্বার্থের কারণে নিজের ভাইকে হত্যা করছে। যে হাতে ভালোবাসা ছিল, আজ সে হাতেই রক্ত। যে মুখে সালাম ছিল, আজ সে মুখে অভিশাপ। প্রিয় ভাইরা, প্রায়ই আমরা দেখছি কি ভয়াবহ, কি নির্মমভাবে একজন মানুষকে হত্যা করা হচ্ছে। জীবন্ত মানুষকে প্রাণহীন করে দেওয়া হচ্ছে, যেন সে কিছুই নয়। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো জীবন দেয়নি, তাই কারো জীবন নেওয়ারও অধিকার কারো নেই। মহান আল্লাহ তাআলা সূরা আল মায়েদায় বলেছেন, যে কেউ অন্য একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। অর্থাৎ একজনের রক্ত মানে পুরো মানবতার রক্ত, একজনের কান্না মানে গোটা মানবতার কান্না। ভাইরা, আজ মানুষ ভুলে গেছে যে প্রতিটি জীবন আল্লাহর অমূল্য আমানত। আজ মা হারাচ্ছে সন্তানকে, সন্তান হারাচ্ছে পিতাকে, ভাই হারাচ্ছে ভাইকে, কিন্তু হত্যাকারী ভাবছে সে জিতে গেছে। না ভাই, এটা কোনো জয় নয়, এটা হলো ধ্বংসের সূচনা। এই হত্যার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সেদিন না থাকবে ক্ষমতা, না থাকবে অজুহাত, শুধু থাকবে আল্লাহর ন্যায় বিচার। চলুন আমরা শিক্ষা নেই, এই দুনিয়াকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি। হিংসা নয়, আমরা ছড়াবো ভালোবাসা। অহংকার নয়, আমরা বেছে নেব বিনয়। ক্ষমতার লোভ নয়, আমরা চাইব ন্যায়ের শক্তি। আল্লাহ যেন আমাদের হৃদয় নরম করে দেন, আমাদের ভেতরকার পশুত্বকে মুছে দিয়ে প্রকৃত মানবতা ফিরিয়ে দেন। তিনি যেন আমাদের সমাজকে শান্তি, ন্যায় আর মমতায় পরিপূর্ণ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ হত্যা নয়, বরং মানুষকে ভালোবাসা, এটাই প্রকৃত ইসলামের শিক্ষা। চলুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা অন্যের ক্ষতি নয়, বরং অন্যের কল্যাণে জীবন উৎসর্গ করব। যে জায়গায় ঘৃণা আছে সেখানে ভালোবাসা ছড়িয়ে দেব, যে জায়গায় অন্যায় আছে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, যেন আমরা প্রকৃত মানুষ হতে পারি। আমিন। আল্লাহ হাফেজ।